রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, যুক্ত হচ্ছেন সরাসরি। সাফওয়ান, বৈঠকে কারা কারা অংশ নিয়েছে, কি কি বিষয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত জানাবেন। জাতিসংঘের মহাসচিব আজ দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে একটি বৈঠক করেন। তো সেই বৈঠকটি দীর্ঘ 1.5 ঘন্টা যাবত হয়। তো দুপুর 2:30টার কিছু পর যখন রাজনৈতিক দলের নেতারা হোটেল থেকে বের হয়ে আসেন, তখন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন যে ভিতরে আসলে 3টি বিষয়ের উপর আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হচ্ছে বিচার ব্যবস্থা, আরেকটি হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে নির্বাচন। তো আসলে জাতিসংঘ পক্ষ থেকে বলা হয়েছে যে দেশে যে গণহত্যা চালিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার, তো সেই বিষয়ে যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেগুলো কিন্তু জাতিসংঘ থেকে সবসময় সাহায্য করা হবে বলে একটি আশ্বাস দিয়েছে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া যে বাংলাদেশে বর্তমানে যে নির্বাচনের আগে যে চলমান সংস্কার প্রক্রিয়া চলছে সেইটির কথা কিন্তু বলেছেন রাজনৈতিক দলের নেতারা। তো এর মধ্যে বিএনপি কিন্তু আসলে চান দ্রুত সংস্কার করে আসলে নির্বাচন। এছাড়া অন্যান্য যারা দল রয়েছেন, যেমন জামাত ছিল, এছাড়া নাগরিক পার্টি ছিল, তারা সবাই কিন্তু নির্বাচন চান এবং সেটি কিন্তু সংস্কারের পরে চান, এমনটি কিন্তু তারা আসলে বের হয়ে বলেছে। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু সেনাবাহিনীর যে প্রধান তিনি প্রবেশ করেছেন। তিনি হয়তো জাতিসংঘের মহাসচিবের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া ভেতরে রয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা, এছাড়া কিন্তু যুব প্রতিনিধি, তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছে। তো তাদের সাথে বৈঠক করার পরে আসলে তারা যদি বের হয়ে আসে তখন আসলে সংবাদ মাধ্যমে তারা কথা বলতে পারেন, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া আজকে বিকেল 5টা 20 মিনিটে একই হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা তার সাথে একটি যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং এরপরে কিন্তু তিনি একই হোটেলে আসলে ইফতারে অংশ নেবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বাইরে, এবং পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে আবারও যুক্ত হবো। তো আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।